থালা খালি করে ফেলেছে, কিচ্ছু রাখিনি। এক হাঁড়ি রসগোল্লা মিষ্টি বার করে দিয়েছে জামাইয়ের জন্য শাশুড়ি। ভাত হচ্ছে, এখানে ভাত হচ্ছে, ভাত ফুটছে। ভাতে জল নেই, আর একটু জল দিতে হবে। ও সুলেখার মা, ভাতে জল দাও। এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। চিকেন আনা হয়েছে। তোর তো কৃষ্ণের মতো 108টা নাম রে, কপাল করেছিস। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন 11:30 বাজে। আমাদের ভাত বসেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, চিকেন এসে গেছে, হালুই করো এসে গেছে। হালুই করো এখন ব্রেকফাস্ট করছে। হ্যালো বাবুন। এখানে জোগাড়িরা জোগাড় দিচ্ছে। ওই নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে ভাইফোঁটার পরের দিন। তো ভাইফোঁটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো তারপরের দিনে ব্লগটা শেয়ার করা হয়নি। তো চলো আজকে শেয়ার করে দিই। পরের দিন আমাদের মাংসের ঝোল ভাত হয়েছিল, মানে চিকেনের ঝোল আর ভাত, প্লেন, আর কিছু ছিল না সাথে। হ্যাঁ, চাটনি ছিল, স্যালাড ছিল। আর আমি আর আমার শাশুড়ি মা এই মাছটা যেহেতু একদমই নিরামিষ খাচ্ছি, তো আমাদের জন্য আগের দিনের একটু শাক আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। তো যাই হোক, ওইটা দিয়ে আমাদের হয়ে গেছিলো। আর বাড়িতে আমার ভাইঝি, বৌদি, ননদ, নন্দাই সবাই ছিল। তো সবাই মিলে একসাথে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া, খুব মজা হলো, দিনটা ভালো করেই কাটলো। আর বড়মশাই আর দাদার যেখানে আমাদের কালী পুজো হয় ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ওরাই করেছে পিকনিকের মতো। তো ওখানেই ওরা খাওয়া দাওয়া করেছে। আর আমাদেরও সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা যাইনি, বললাম বাড়িতেই চিকেনটা রান্না করে। কারণ ভাইঝি আছে, বৌদি আছে, আর ভাইঝির মেয়ে আছে, নন্দাই আছে, ননদ আছে, সবাই ওখানে গিয়ে কমফোর্টেবলভাবে খেতে পারবে না। তো তার জন্যই আর কি বড়মশাই একেবারে 5 কেজি চিকেন নিয়ে চলে এসেছিলো, সেটাই রান্না হচ্ছিল। আর এখানে দেখতেই পেলে আমার ভাইঝি, বৌদি সমস্ত চিকেনের যা যা লাগে সেগুলো কাটাকাটি করে দিয়েছিল। আমি সমস্ত মশলা ফসলা পেস্ট করে নন্দাইকে একেবারে রেডি করে দিয়েছিলাম। আর বাকি যা টুকটাক দরকার ছিল আমার ননদ হেল্প করে দিয়েছে। তো ফাইনালি দেখো আমাদের চিকেন রান্না কমপ্লিট। সত্যি চিকেনটা দারুণ কালার এসেছিলো, দেখেই একদম লোভ লাগছিলো, ভালোই লাগছিলো। কিন্তু এখন লোভ করা যাবে না, যেহেতু খাচ্ছি না। তো জাস্ট তোমাদেরকে বলার জন্য বলছি আর কি। সিরিয়াসলি কালারটা সত্যি খুব সুন্দর হয়েছিল, কোনো রকম কাশ্মীরি লঙ্কা অ্যাড হয়নি বা কোনো কালার অ্যাড হয়নি। তার সাথে দেখো জাস্ট অসাধারণ হয়েছে। আর বা আমি কোনো রকম এডিট করিনি কালারে। আর এখানে দেখো একটু স্যালাড কেটে নেওয়া হয়েছে। ফাইনালি সবাই খেতে বসে গেছে। সবাই বলতে এখানে বাচ্চা পাটিগুলোকে বসিয়ে দিয়েছি। আর আমাদের দোকানে যে জাবির ভাই থাকে ও এসেছে, ওকেও বলা হয়েছিল। আর এখানে আমার 2 ছেলে আর নাতনি বসেছে। এবার ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একে একে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো ভাইফোঁটার দিনকে আর মাংস করা হয়নি, সেদিন তো করার ইচ্ছা ছিল, বাট বৃহস্পতিবার ছিল। আর ভাইফোঁটার দিন আমরা সচরাচর করিই না চিকেনটা, মাছ ভাত ডাল এসবই থাকে। আর মিষ্টি খাওয়া হয় বলে সেই দিনটা একটু চিকেনটাকে অ্যাভয়েডই করি। তো যাই হোক, খুব সুন্দর চিকেনটা হয়েছিল। চিকেন দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো সবাইরই, খুব তৃপ্তি করে সবাই খেয়েছিল। যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটা ছিল, সবাইকে একদম মনের মতো করে দিতে পেরেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার।
তো ওরা গল্প করতে করতে খাচ্ছে। তারপরেই দেখো এখানে বড়দের টিমটাও বসে গেছে। আর ওই দিকে দেখতে পাচ্ছি আমার শাশুড়িমা বসেছে, ওখানে আমিও বসবো, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি। আর এই মাসটা হচ্ছে কার্তিক মাস, কাত্যায়নীর ব্রত। তো এই বছর আমি ফার্স্ট কাত্যায়নীর ব্রত করবো, সেই জন্য এই মাসটা একেবারেই নিরামিষ খাচ্ছি। আর ওরা যেহেতু মাংস খাচ্ছে সেই জন্য ওখানে আলাদা ওরা বসেছে, আর এখানে আমরা বসে পড়েছি, খাওয়া দাওয়া করছি। তো এই হচ্ছে আজকে ছোট্ট ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে আবারও নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য কিন্তু সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর অনেকটা সময় আমরা গল্প করে কাটালাম, দুপুরবেলা সন্ধ্যাবেলার দিকটা। তারপরে এই রাত্রির হয়নি, সন্ধ্যাবেলায় ভাইজি বাড়ি চলে যাচ্ছে, যেহেতু ভাইজির হাজব্যান্ড একেবারে কাজ থেকে এসেছিলো, অফিস করেই এসেছিলো, সেই জন্যই আর কি ওরা সন্ধ্যার হওয়ার পরই বাড়ি চলে যাচ্ছে, আর গিয়ে নাতনিকেও পড়াতে বসবে। তো চলো, ওদের বাড়ি যাওয়ার সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। টাটা।